কুমিল্লার চান্দিনায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করে তারা। এর আগে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। আন্দোলন চলাকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়। এতে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট দিলজার হাসান, ফার্মাসিস্ট আজগর আহমেদ, শাহিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর নীলনারা ইয়াসমিন, মেডিকেল টেকনোলজিস্ট রেহানা আক্তার বন্যা, আলাউদ্দিন ভুইয়া, আব্দুল কাদের, শ্যামল প্রমুখ। আজকে আমাদের 17 ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন পরিষদের থেকে আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন দাবি থেকে আমাদের আজকে অবস্থান কর্মসূচি চলছে। তো আমরা দীর্ঘ 31 বছরের বেশি সময় ধরে আমাদের এই দশম গ্রেডের দাবিটা নিয়ে সরকারকে বিভিন্ন সময় জানিয়ে আসতেছিলাম, যেখানে দেখা যাচ্ছে অন্যান্য ডিপ্লোমা পলিটেকনিক যে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা রয়েছে তারা 1994 সালে দশম গ্রেড পায়, নার্সিং ডিপ্লোমা 2011 ও সর্বশেষ কৃষি ডিপ্লোমা যারা রয়েছেন তারা 2018 সালে দশম গ্রেড পেয়ে থাকেন। কিন্তু আমরা স্বাস্থ্যের মতো স্বাস্থ্যসেবার সাথে এত গুরুত্বপূর্ণ পেশার সাথে জড়িত থাকার পরও আমাদের দশম গ্রেড এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তো সরকারের বিভিন্ন সময় আমরা সরকারকে বিভিন্নভাবে বিষয়গুলোকে জানিয়ে এসেছি, কিন্তু তারা আমাদের বিষয় কর্ণপাত করেনি। তো সেই জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই দাবিটা আবার পুনরায় উত্থাপন করতেছি। তো সরকার আমাদেরকে আশা অনুরূপ কিছু অগ্রগতির কথা বলেছেন বিধায় আমরা কর্মবিরতির মতো কোনো কার্যক্রমে যাইনি। শুধুমাত্র সাধারণ রোগীদের কথা চিন্তা ভাবনা করে, সাধারণ রোগীদের অনেক কষ্ট হবে বিধায় আমরা কোনো কর্মবিরতিতে যাইনি। কর্মবিরতিতে না গিয়ে আজকে আমাদের অবস্থান কর্মসূচি করতেছি। তো আমরা চাই খুব দ্রুততার সাথে আমাদের দাবি পূরণ করে দিয়ে দশম গ্রেড দিয়ে আমাদেরকে আবার মানুষের স্বাস্থ্যসেবার সাথে যেভাবে করোনাকালীন সময়ও আমরা সেবা দিয়ে এসেছি, ঠিক এরকম জরুরিভাবে আমরা এখনও সেবা দিতে চাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই আমরা বিভিন্নভাবে ফাইলিং ওয়ার্ক যেটা করার কথা ছিল আমরা সেভাবে ফাইল ওয়ার্কিং করে আমরা আমাদের ন্যায্য অধিকার দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছিলাম। কিন্তু বিভিন্নভাবে আশ্বাস দেওয়ার পরেও আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা শেষ পর্যন্ত আমরা 19 নভেম্বর মানববন্ধন করেছি। তারপরে 26শে নভেম্বর থেকে আমরা 96 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। এরপরে 2 দিন আমরা কর্মবিরতি, 30 তারিখে আমরা কর্মবিরতি 30 তারিখে আমরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি এবং 3 তারিখ এবং 4 তারিখ আমরা অর্ধেক দিবস কর্মদিবস পালন করেছি। আপনারা দেখেছেন কর্মবিরতি পালন করার পরে মানুষের কি দুর্ভোগ তৈরি হয়েছে, সেই দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের কেন্দ্রীয় কমিটি আর কর্মবিরতিতে না গিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদেরকে মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করেছেন আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সাথে কয়েকবারই বৈঠক করেছেন। প্রতিবারই বলা হয়েছে আমাদের কার্যক্রম এবং আমাদের সর্বশেষ ফাইলের যে আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা অবশ্যই তার আগেও আমাদেরকে এরকম আপডেট দেওয়া হতো, কিন্তু বাস্তবায়ন করা হতো না। এখন আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি যেন আমাদের যখন বাস্তবায়ন হবে আমরা পুনরায় এবং আগের মতোই আমরা আমাদের কর্মে ফিরে যাব। কিন্তু আমাদের দাবি না আদায় হলে যদি এইবার আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ওনাদেরকে আবারও তাগিদ দিচ্ছি যেন আমাদের এই ন্যায্য দাবিটা অন্যান্য সকল ডিপ্লোমার মতো আমরাও যেন দশম গ্রেডের আমাদের দাবি বাস্তবায়ন হয়, এই জন্য আমরা ওনাদের কাছে অনুরোধ করছি। আমাদের ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের যে দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন, আমরা আশা করছি সরকারের পূর্ণ হস্তক্ষেপ থাকবে এবং আমাদের প্রতি সদয় থেকে আমাদের দাবি বাস্তবায়ন করবেন।